সবাই কলকাতার খবর দিচ্ছে, বিএমএস রিপোর্ট দিচ্ছে। আমি আপনাকে মফস্বল মানে যে এরিয়াগুলো, যেখানে যেখানে সিঙ্গেল স্ক্রিন প্রায় ধ্বংসের মুখে, বাংলা সিনেমা সেইভাবে চলে না, সেই সমস্ত এরিয়াতে কি হচ্ছে সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। বেসিক্যালি আমাদের এলাকা যেখানে আমি থাকি সেখানে মানে বাংলা সিনেমা আলেকালে ভালো চলে, খুব কম ভালো চলে। মাঝে মাঝে যে সিনেমাগুলো বিরাট হাইপ থাকে সেগুলো ভালো চলে, যেমন আমরা যদি দেখি দেবের যে সিনেমাটা ছিল প্রজাপতি, খুব ভালো চলেছিল। তাছাড়া রাবণ, চেঙ্গিজ এগুলো খুবই ভালো চলেছিল। তো ওই মেরে কেটে কিছু কিছু সিনেমাই চলে, বেচারা বেশিরভাগ সময় সাউথ আর হিন্দি সিনেমার রমরমাটা এখানে বেশি। তো আমি বেসিক্যালি প্রত্যেকদিনই সকালবেলা উঠে জগিং করতে যাই। একটু ওয়েট ফোয়েট বেড়ে গেছে, ওয়েটটা একটু কমাতে হবে। যেখানে শাহরুখ সালমান এখনো 60+ ছুঁই যে নিজের চেহারা ঠিক রাখছে, আমরা কেন 26-এ হাঁপিয়ে যাবো ভাই? তো আমি এখন প্রত্যেকদিন মোটামুটি জগিং করতে বেরোই। তো আমাদের এখানে তো পোস্টার ফোস্টার দেয়। তো কদিন আগে অব্দিও যে পোস্টারটা দিয়েছিল সেটা থেকে আমি খুশি হচ্ছিলাম না। তার কারণ হচ্ছে কলকাতা জুড়ে তো আমরা দেখেছি শো একদমই পাইনি, মানে প্রথম দিকে প্রধান খুবই কম পেয়েছিল। তো আমাদের এখানেও কিন্তু শো এর পাওয়ার ক্ষেত্রে একটা বিরাট বড় চাপের মধ্যে কিন্তু ছিল। ওয়েলিংটন হলের কথা আমি বলছি, যেখানে মোটামুটি 4টে শো টাইম থাকে: মর্নিং, দুপুর, বিকেল এবং রাত্রি। এই 4টে হচ্ছে শো টাইম। সেই 4টে শো টাইমে সবথেকে বাজে টাইমটা দেওয়া হয়েছিল প্রধানকে, এবং তার পেছনে কারণও রয়েছে। এই যে সিনেমা হলটা ওয়েলিংটন, এটা হচ্ছে এসবিএফ এর অধীনে। এবার এসবিএফ দুটো সিনেমা ডিস্ট্রিবিউট করেছে এই বছর, মানে ক্রিসমাসের সময়। একটা হচ্ছে কাবুলিওয়ালা, যেটা তাদের নিজেদের সিনেমা। আরেকটা ডিস্ট্রিবিউট করেছে সেটা হচ্ছে ডাঙ্কি। তো এই দুটো সিনেমাকে প্রত্যেকটা যে সিঙ্গেল স্ক্রিনগুলো এসবিএফ এর অধীনস্থ, সেখানে সেখানে প্রাইম টাইমগুলো কিন্তু দেওয়া হয়েছে তাদের নিজেদের মানে ডিস্ট্রিবিউট করা সিনেমাকে, যে কারণে ডাঙ্কি দারুণ শো টাইম পেয়েছিল। আর কাবুলিওয়ালা বিকেল 4টের শো, মেন যে টাইমটা সেটা পেয়েছিল। প্রধানকে শো দেওয়া হয়েছিল সন্ধ্যে 7টার শো। তাও আমি হল মালিকের থেকে খবর নিয়ে জানতে পেরেছি সন্ধ্যে 7টার শো কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের কাছে খুব একটা ভালো টাইম নয়। কারণ সিনেমা শেষ হতে হতে অ্যাড ফ্যাড নিয়ে প্রায় 10টা 10:30 বেজে যাবে। তাও আপনাদেরকে বলে রাখি, প্রধান প্রত্যেকদিন সন্ধ্যেবেলা যে শো যতদিন চলেছে এখন অব্দি 12-13 দিন হলো, তার মধ্যে নাকি 6 থেকে 7 দিন নাকি রীতিমতো হাউসফুল গেছে। ব্যালকনি শুধুমাত্র নয়, ব্যালকনি রিহার্সাল সব হাউসফুল গেছে, এমন কিন্তু রিপোর্ট রয়েছে। তো যদি সিনেমা আপনার ভালো হয়, যদি দর্শক টানতে পারে, তাহলে সে সিনেমা অপরদিকে শাহরুখ খানের হোক যারই হোক না কেন, আপনার সিনেমা কিন্তু জায়গা পেয়ে যাবে। তো আপনাদেরকে বলে রাখি, এই সিনেমাটা ফার্স্ট উইকে তো সেকেন্ড উইকে শো বেশি পেয়েছে, সেকেন্ড উইকের থেকে থার্ড উইকে এই সিনেমাটা আরও বেশি শো পেতে চলেছে। তার কারণ হচ্ছে কলকাতায় শুধুমাত্র নয়, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই সিনেমাটার শো বাড়তে চলেছে। আমি তৎক্ষণাৎ যোগাযোগ করি হলের সঙ্গে, এবং তারা জানায় শুধু আমাদের হল নয়, বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন যেগুলো যেগুলো রয়েছে সেখান থেকে হিন্দি সিনেমা সরিয়ে বাংলা সিনেমা কিন্তু জায়গা পাচ্ছে, এবং সিনেমাটার নাম হচ্ছে প্রধান। এমনটা কিন্তু সচরাচর বাংলাতে দেখা যায় না, যেখানে শাহরুখ খানের সিনেমা থাকে। আমাদের এখানে পাঠান চলেছে প্রায়, আমি আমাদের হলের কথা যদি বলি, আমাদের এখানে পাঠান চলেছিল যখন এসেছিল, মিনিমাম 1 মাস চলেছিল। কোনো বাংলা সিনেমা ঠাঁই পায়নি, সেটা কাবেরী অন্তর্ধান হোক বা অন্য যেগুলো এসেছিল সেগুলো ঠাঁই পায়নি, জায়গাই পায়নি। তারপর আমরা যদি দেখেন জওয়ানের সময়, জওয়ান প্রায় 1.5 মাস ধরে চলেছে আমাদের ওয়েলিংটন হলে, এবং হিউজ পরিমাণে শো দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে শাহরুখ খানের সিনেমাকে সরিয়ে বাংলা সিনেমা নিজের জায়গা অ্যাচিভ করছে, এটা কিন্তু ভাই বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট। যখন দেব যখন চান্স পায় না শাহরুখ সালমানের ভিড়ে, তখন কিন্তু সেটা নিয়ে অনেকে ভিডিও করে, শো কম কান্নাকাটি অনেকে করে। কিন্তু যখন এসআরকের সিনেমা মানে শো থেকে কমে কমে যাচ্ছে একটা বাংলা সিনেমার জন্য, সেটা নিয়ে কজন ভিডিও করে, তাও একটা সিঙ্গেল স্ক্রিনে। আপনাদেরকে বলে রাখি, আমাদের এই সিঙ্গেল স্ক্রিনে প্রত্যেক দিন ডাঙ্কির থেকে বেটার রেসপন্স দিয়েছে প্রধান, এবং দেবতার যে লড়াইটা, এইগুলো থেকে কিন্তু খানিকটা হলেও সফল হয়। কলকাতা জুড়ে কি হচ্ছে বাদ দিন, কলকাতায় তো রেকর্ড গড়েইছে, মানে শো এর সিকিভাগ না পেয়ে সব থেকে বেশি হাউসফুল এখন প্রধানই দিচ্ছে শহর জুড়ে। তো যারা মাল্টিপ্লেক্সের মালিক, তাদের তো পোঁদে বাঁশ ঢুকে গেছে, স্বাভাবিক সেটা। আর এখানে যে হল মালিকগুলো, তারাও তাদের যদিও দোষ নেই, কারণ তারা একটা প্রোডাকশন হাউসের অধীনস্থ হয়ে তাদেরকে কাজ করতে হয়। তো সেই হিসেবে তাদের শো পাওয়ারে কিছু করেনি, কিন্তু এই সপ্তাহে এটার এমনই রেসপন্স, আর কারোর মুখে জাস্ট কুলু মেটে গেছে। আর কিছু করার নেই, হল মালিকরা এখন বলতে বাধ্য যে এই সিনেমাটা আমার হলে সব থেকে বেশি ভালো চলছে, আমরা কোনো শাহরুখ খানের সিনেমা রাখবো না, আমরা কোনো এসবিপি অধীনস্থ সিনেমাকে বেশি শো দেবো না, আমরা এই সিনেমাটাকে বেশি শো দেবো। যে কারণে থার্ড উইকে গিয়ে, যেটা সব থেকে উইকেস্ট উইক ধরা হয়, কারণ ওই সময় গিয়ে শো মানে ভিড় আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু এটার ক্ষেত্রে উল্টো হতে চলেছে। এটাই কিন্তু দেবের পাওয়ার, এটাই কিন্তু দেবের জালবা। দেব এমন এমন স্ক্রিপ্ট চুজ করছে, এমন এমন বিষয় নিয়ে সিনেমা করছে, যেগুলো দর্শককে হলে এমন পরিমাণে টানছে যে অপরদিকে যতই বড় সিনেমা থাকুক না কেন, সেগুলো শো কমছে। আমি তো আমার এখানে এরম সিন বহুদিন পর দেখলাম। শাহরুখ, সালমান, অক্ষয় এদের সিনেমা যখন আমাদের এখানে আসে, অন্য সিনেমায় চান্স পাওয়াই খুব মানে হয়ে যায়। সেখানে বহুদিন পরে আমি দেখলাম আমাদের এখানে, মানে আস্তে আস্তে শাহরুখ খানের পোস্টার হেঁটে যাচ্ছে, সেখানে আরো বড় করে প্রধানের পোস্টার লাগানো হচ্ছে, এমনটা মানে দেখা যায় না আমাদের এখানে। তো কাল থেকে আমাদের এখানে কিন্তু রমরমিয়ে চলতে চলেছে প্রধান, 2 সপ্তাহ হাউসফুল গেছে, যেখানে থার্ড উইকে শো বাড়িয়ে দেওয়া হয়েছে। 10টা 45-এ শো দেওয়া হয়েছে, বিকেল 4টে শো। যে সিনেমাকে প্রথম সপ্তাহে সবথেকে খারাপ শো দেওয়া হলো, দ্বিতীয় সপ্তাহে খারাপ শো ফেলে রাখা হলো, সেটা এমন পারফরমেন্স করলো যেই সিনেমাটাকে কিন্তু থার্ড উইকে সব থেকে ভালো শো টাইম দেওয়া হচ্ছে, 10টা 45 আর বিকেল 4টে।
যে টাইমগুলোতে অন্য সিনেমা জায়গা দখল করেছিল। আর বাদবাকি সিনেমাগুলোকে কিন্তু আস্তে, আস্তে শো কমিয়ে দেওয়া হলো। যদিও কাবুলিওয়ালা একটা শো বেড়েছে। কাবুলিওয়ালা আমাদের এখানে একটাই শো পেয়েছিল বিকেল ৪:০০, এবার আর ২টো শো পেয়েছে দুপুর ১:০০ এবং সন্ধ্যে ৭:০০। তো তাও ওটা পাবে আমি জানতাম, কারণ ওটা এসবিএফের অধীনস্থ হল। তো ওটা তো স্বাভাবিকভাবে একটা দাপট থাকবে তাই নিজেদের। কিন্তু সব মিলিয়ে যদি বলা যায় তাহলে এটা কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট নিজেদের এলাকায়, এবং এরা বহু সিঙ্গেল স্ক্রিন ঘটনা কিন্তু ঘটছে। আমাদের যে এলাকা সেই এলাকা থেকে কিন্তু অনেক দূর, দূর থেকে লোকে ট্রেনে ফেনে করে আমাদের এখানে এই হলে এসে সিনেমা দেখেছে। এমনটা আমি প্রজাপতির সময়ও দেখেছিলাম। আমি দেখবেন তখন ভিডিও করেছিলাম এসে। মা-বাবাকে নিয়ে রিভিউ করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে কি রেসপন্স। আমি জাস্ট এখানে সন্ধ্যে ৭:০০ শো বলেই মা-বাবাকে নিয়ে নন্দনে গেছিলাম। নাহলে হয়তো এখানেই দেখতাম। তো এই লেভেলের রেসপন্স জাস্ট আনবিলিভেবল, এবং আমার মনে হলো এটা নিয়ে কথা বলা অবশ্যই দরকার, কারণ এইগুলোই তো আলোচনার বিষয়। যে একটা হিন্দি সিনেমার শো সরে যাচ্ছে, তাও শাহরুখ খানের সিনেমা দ্য কিং খান, বাংলায় যা দুর্গ, যেখানে তার আগের দুটো সিনেমা ১ মাস ১.৫ মাস ধরে চলেছে, সেখান থেকে তার সিনেমা ২ সপ্তাহ পর সরে যাচ্ছে একটা বাংলা সিনেমার জন্য, সেখানে রয়েছে আমাদের দেবতা। তো এইগুলো নিয়ে আমার মনে হয় কথা বলা দরকার, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে কত ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার।